আরে বাবা, ভূতরা সব পারে, ওনাদের তো আর যেতে আসতে সময় লাগে না। কেউ এখন ভিতরে এলো না কেন? ও, চিনির গান শুনে বোধহয় সবাই ধরে নিয়েছে যে এই ঘরে কেউ নেই। এবার এবার চট করে পালাতে হবে আমার। কিন্তু গানটা আসছে কোন ঘর থেকে? যে ঘর থেকে গান আসছে সেই ঘরে ভূত হানা দিয়েছে। বলি তোমরা কেউ যাও না গো, গিয়ে দেখো না কোন ঘরে ভূতটা আছে। যাক, এই যাত্রায় মনে হয় ভাড়াটা কাটলাম, মারাত্মক ঘাবড়ে গেছিলাম। আচ্ছা, গানটা আবার ঘন্টার আড়াল থেকে পুষ্পা গাইছে না তো? সে কি? কিন্তু ওকে তো দেখে মনে হচ্ছে ও গানটা গাইছে না। হ্যাঁ, কিন্তু সাবধানে তো মারনি। চলুন না। আমি হ্যাঁ চলুন, আমি চলুন না, চলুন 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 মা। আন্টি, আন্টি বলছি যে পুষ্পাও গান গাইছে না, স্পিকারেও তো গান বাজছে না। তাহলে তাহলে আর কি? তাহলে চিনির ভূত, চিনির ভূত। চলুন 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 চলো চলো চলুন। হ্যাঁ, একদম ঠিক। চিনির ভূত ছাড়া আর কি গাইবে বলো? বাবারে, পুষ্পা সেজে থাকা কি চারটিখানি ব্যাপার নাকি? ঘেমে একেবারে জল হয়ে গেলাম। কি করলাম? আমার জন্য চিনির মা বেচারি ধরা পড়ে যাবে। বিরাট বলে সর্বনাশ হয়ে গেল। সবাই মিলে তো ওখানেই ছুটে গেছে। এতক্ষণে হয়তো মাসিমাও ধরা পড়ে গেছে। না, কেউ ধরা পড়বে না। কি করে? মানে তোর মা ওখান থেকে বের হবেন কি করে? এই ঘোমটাটা এবার পড়বে তুমি। কি বলছিস কি? তুই তোর কাকা শ্বশুরকে ঘোমটা পড়াবি? মাস্টার প্ল্যান করেছিস চিনি। শুধু একটাই চিন্তা, অপালাটা যেভাবে ধারে পাশে ঘোরাঘুরি করছে তাতে আমাকে না ক্যাঁক করে ধরে। ঠাকুর ছোটকাকে তো পুষ্পা সাজিয়ে পাঠালাম। তুমি দেখো সবটা যেন ঠিক থাকে আর মা যেন পালাবার সুযোগ পায়। রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। মনে হচ্ছে গানটা ওই দিক থেকে আসছে। চলো না সবাই মিলে আমরা যাই। হ্যাঁ মা এসো তো, মা এসো।
এদিকে তো কেউ নেই। তাহলে যাক, মাসিমা পালাতে পেরেছে তাহলে। এই এই পুষ্পা, এই তুমি নাকি ভূত ধরার মাস্টার? তুমি তো বলতেই পারছো না কোন ঘরে ভূত রয়েছে। তাই তো, তাছাড়া তুমি থাকতে এই বাড়িতে ভূতের উপদ্রব হয় কি করে? সুজলা আবার ছোটকাকে নিয়ে পড়লো কেন? अरे मैडम, मैं तो अभी आई हूँ ना, हवेली में थोड़ा वक्त तो लगेगा। সর্বনাশ। এই পুষ্পা, এই তোমার গলায় কি হয়েছে? তাই তো, এত মিহি চিকন গলা হঠাৎ ভাঙা কাসর হয়ে গেল কি করে? এই রে, মারাত্মক ওভার অ্যাক্টিং হয়ে গেছে। ছোটকাকে বাঁচাতে হবে। আরে ভূত ধরার জন্য চিৎকার করতে করতে গলার এই অবস্থা হয়েছে মনে হচ্ছে। এই তার উপরে আবার সারা বাড়িতে ধোঁয়া দিচ্ছে। ধোঁয়া তো ওর গলায় আগে যাবে, তাই না? এই দেখো, এই দেখো শুরু হয়ে গেল। এবার গলা দিয়ে এবার ব্যাং ডাকবে। হ্যাঁ, থাক, তোমাকে আর কথা বলতে হবে না। গানটা কোথা থেকে আসছে জানতে পারলে ভালো হতো। এইবার ছোটকাকে বার করতে হবে এখান থেকে। আচ্ছা, কেউ একজন সবকটা ঘরে গিয়ে চেক করো না। শোন, আমি যাবো না কিন্তু। অপলা, তুমি যাও না, তুমি যাও। ও বাবা, সে কি? আমি না না, আমি তো ভয়ে ওখানেই এসেছি, আমি যাব না। অন্তরা, তুমি যাও। আরে তোমরা কেন যাবে? এই তুমি ভূত খোঁজো না? যাও উপরে যাও, দেখো কোথা থেকে গান ভেসে আসছে। যাও। মার দিয়া কেল্লা। সবাইকে এদিকে বিজি রাখতে হবে। নিশ্চয়ই অন্য কেউ গাইছে, একটু খোঁজাখুঁজি করলেই বেরিয়ে যাবে। অন্য কেউ আবার চিনির গলায় গান গাইবে কি করে? এটা ওই চিনিরই ভূত। আমি বলি কি, না, ভূতের ওঝাই ডাকতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। একজন ওঝাকে ডাকলে ক্ষতিটা কি? কিন্তু এই হাভেলির ভূতগুলোকে কি কোনো মামুলি ওঝা সামলাতে পারবে? মামুলি কেন, ভালো কেউ জানাশোনা নেই তোমার? এক জানা শোনা সাধু বাবা আছে। যেমন করে হোক ওনাকে রাজি করাতেই হবে। এই বাড়ি থেকে ওকে দিয়ে ভূত তাড়াতে হবে। তুমি কালকে অন্য একটা ড্রেস পরেছিলে, পরে আবার অন্য একটা ড্রেস পরে ওপর থেকে নামলে। এই কি ব্যাপার বলো তো, তুমি ড্রেসটা চেঞ্জ করলে কখন? মন যে বলে চিনি চিনি